ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে পটলের চপ কিভাবে বানাই সেটা শেয়ার করব। পটলের চপ এটা যদি আমরা দুপুরে ভাতের সাথে খাই তবুও ভালো লাগবে, আবার বিকেলে চায়ের সাথে খেলে কিন্তু আরও ভালো লাগবে। তো এখানে আমি পটল নিয়েছি। পটলটা খোসা ছাড়িয়ে আমি মাছ থেকে বীজগুলো বের করে নিয়েছি। এইরকম একটা চামচে সাহায্যে আমি বীজগুলো সব বের করে নিয়েছি। দেখুন একটাও কিন্তু ভেতরে বীজ নেই, ভেতরটা একদম ফাঁপা রয়েছে। এইভাবে সমস্ত পটলের আমি বীজগুলো বের করে নিয়েছি। আর লাগছে সেদ্ধ করা আলু। আমি এখানে 7টা থেকে 8টা পটল নিয়েছি, আর বড় সাইজের দুটো আমি আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি বড় চামচের 4 চামচ মতো বেসন। আর লাগবে বেকিং পাউডার, নুন আর চিনি স্বাদ মতো। আর লাগছে ভাজা জিরে আর শুকনো লঙ্কাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুটাকে আমি ম্যাশ করে নেব। তার জন্য আমি তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ওই যে বললাম জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করেছি, সেটা আমি 1 চামচ মতো দিয়ে দিলাম। আর স্বাদ মতো নুন চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি ম্যাশ করে নেব। ম্যাশ করে আমি একটি পুর বানিয়ে নিলাম। পুরটা বানানো হয়ে গেল। এবার এই পুর থেকে ওই পটলের ভেতরে আমি একটু একটু করে চামচের সাহায্যে ঢুকিয়ে দেব। এইভাবে চামচের আগায় নিয়ে আমি চামচের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি। একটু ঠেসে ঠেসে ভেতরে দিয়ে দিতে হবে। পটলটা কিন্তু কোনো ফাঁপা থাকবে না, পুরোই দিয়ে দিতে হবে। এইভাবে আমি একটা তৈরি হয়ে গেল, আবারও আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে আমার মতো ভাবে করবেন, দেখবেন খুব সুন্দরভাবে হয়ে যাবে। দুটোই হয়ে গেল। এবার আমি বাকি সবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি তৈরি করে নিলাম। এবার আমি পটলটা প্রেসার কুকারে একদম সামান্য জল দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিয়ে দিলাম, খুব সামান্য জল দিলাম আমি। এবার একটা সিটি আমি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেল। আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন গলে যায়নি, কিন্তু পটলটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই বেসনে আমি স্বাদ মতো নুন আর 1 চামচ মতো আমি ছোট চামচের 1 চামচ মতো বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি বেসনটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, অনেকটাই গাঢ় ব্যাটার হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করব। এটা ডুবো তেলেই ভাজতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ফরচুন তেল দিয়ে দিলাম। তেলটা গরম প্রায় হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ব্যাটারে চুবিয়ে আমি তেলে ছেড়ে দেব। এইভাবে আমি ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর একটা দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাটারটা কিন্তু আমি গাঢ় করেছি। এইভাবে সবগুলো আমি ছেড়ে দেব। সবগুলো প্রায় ছাড়া হয়ে গেল। এবার একদিক ভাজা হয়ে গেছে, এবার অন্য দিক ভাজার জন্য উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় এবং ক্রিস্পিও হয়। পটল প্রায় ভাজা হয়ে গেছে চপটা। এবার আমি তুলে নেব। এইভাবে আবারও বাকিগুলো আমি সব ভেজে নেব। সবগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটলের চপ বা পুর ভরা পটলের পকোড়া। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।